আমার কাছে নিজে এঁচোড় চিংড়ি খাওয়া ভীষণ টাফ। আজকে মা ছিল বলে মা কেটে বেটে সব রেডি করে দিল। আজকে আমি বলেছিলাম তুমি রেডি করে রাখো, আজকে আমি রান্না করব। কাঁঠালটা কিন্তু বেশ বড়, তাই একটু ভাবছিলাম সেদ্ধ হবে কিনা। গতকাল তনু বাড়ির গাছের কাঁঠাল নিয়ে এসেছিল। গতকাল চিংড়ি মাছ না পাওয়ায় আজকে সেই রান্নাটা করতে হলো। মাকে বললাম তুমি কাটতে থাকো, আমি ততক্ষণে গাছগুলো একটু যত্ন করে আসি। বেশ অনেকদিন হয়ে গেল গাছগুলো আমি যত্ন করতে পারছি না। আর এখন যেহেতু বেশ গরম পড়ে গেছে, গাছগুলোকে ভালো মতন স্নান করানোটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমি ইনডোর প্ল্যান্ট কিভাবে যত্ন করি আর কি কি খাবার দিই। আমি খুব একটা যত্ন করি না, আর যত্ন করার সময়ও পাই না। ইনডোর প্ল্যান্টে খুব একটা যত্নের প্রয়োজনও হয় না, জানো তো। বেশ কিছুদিন আগে ইনডোর প্ল্যান্টগুলোর জন্য আমি একটা খাবার অর্ডার করেছিলাম, কিন্তু সেগুলো এখন দেওয়াটা ঠিক হবে কিনা এত গরমে সেটাই আমি জানি না। এদিকে মার দেখি সবজি কাটা কমপ্লিট, মশলা বাড়ছে। আমিও ওদিকে গাছগুলোকে স্নান করিয়ে নিজে স্নান করে এলাম। গতকালকের একটি ভিডিওতে একজন ভিউয়ার্স এই নাইটিটার লিঙ্ক চেয়েছো। আমি এই নাইটিটা থানের কাপড় কেটে নিজের হাতে বানিয়েছি। তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো জানোই আমি ইদানিং সেলাই ক্লাস করছি। সেলাই করতে তেমন একটা বসা হয় না সময়ের অভাবে। গতকাল মা ছিল বলে কাজের চাপটা আমার ছিল না। মাকে বললাম তুমি এদিকটা দেখো, আমি তাহলে একটা নাইটি কমপ্লিট করি। আরো একটা কাপ্তান বানাচ্ছি, তবে সেটা পরে শেয়ার করব তোমাদের সাথে। এবার পয়লা বৈশাখে দ্রুতির জন্য নিজের হাতে জামা বানাবো। সেলাই আমি ভীষণ কাঁচা আর ভীষণ ভয় পাই। সেলাইটা আমি নিজে করতে খুব একটা ভালোবাসি না, তবে অন্য একজন করলে আমার বেশ ভালো লাগে। তবে এটা শেখা আমার মেয়ের জন্য, তার কারণ আমার খুব ইচ্ছে নিজের হাতে আমি মেয়েকে এটা বানিয়ে দেবো ওটা বানিয়ে দেবো। নিজের হাতে এই কাপ্তানটা পরেও আমার বেশ আনন্দ লাগছিল। রান্না করতে করতে আমি অর্ধেকটা রান্নাঘর পরিষ্কার করে ফেলি। আরেকজন ভিউয়ার্স বলেছো যে দিদি তুমি এই ভিডিও না দিয়ে তুমি ভয়েস দিয়ে ভিডিও দাও, তোমার ভয়েস দিয়ে ভিডিও ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ গো, তোমরা যে আমার ভয়েসটাকে এত ভালোবাসো আর ভয়েস না পেলে তোমরা যে এত মিস করো, তো এই কথাগুলো শুনলে ভীষণ ভালো লাগে। আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। এঁচোড় কাটতে পারি না বলে আমার হাজবেন্ড এঁচোড় আনে না, আর পারি না বলাটাও ভুল, তবে কোনোদিনও চেষ্টাও করিনি। চেষ্টা করলে হয়তো পারতাম। আসলে একা হাতে একটা বাচ্চাকে নিয়ে সবটা সামলাতে হয়, অনেকটা সময়ের ব্যাপার, তাই আর কি করা হয়ে ওঠে না। আজকে এই প্রথম এঁচোড় চিংড়ি রান্না করছি। এর আগেও করেছি, তবে মা করে দিয়েছে, আমি হয়তো এসে খুন্তিটা নাড়িয়েছি। আজকে সকালের ব্রেকফাস্টে আপের ব্যাটার দিয়ে আমি একটা গোলা রুটির মতন করেছি। আসলে মা তো আমার কাছে থাকে না, যখন আমি খাই তখন মনে হয় মাকে দিতে পারলে আমার বেশ আনন্দ হতো, তাই আজকে মায়ের জন্য করা। খুব তাড়াতাড়ি আমি আপে বানানোর ফ্রাই প্যানটা কিনবো আমার মেয়ের আবদারে। তাহলে আজ আসি।